আমি আমার অ্যাসপিরেন্ট হিস্ট্রি গাইড চ্যানেলে আবার একটি নতুন এসএলএসটি 9-10 ইন্টারভিউয়ের ডেমো ক্লাস নিয়ে এসেছি। এই ডেমো ক্লাসটি আমি একদমই আমার মতো করে উপস্থাপন করার চেষ্টা করেছি। তাহলে চলো শুরু করা যাক। ডেমো টপিকের আজকে আমি ক্লাস 10 থেকে নিয়েছি ডেমো টপিকের নাম কি? 20 শতকে ভারতের স্বাধীনতা আন্দোলনে নারীদের ভূমিকা। যখন ইন্টারভিউ রুমে আমরা এই টপিকটা ডেমো হিসাবে উপস্থাপন করব, তখন কিভাবে করব তার একটা প্রসেস আমি এখানে দেখিয়েছি। এখানে কিছু কিছু জিনিস তোমরা চাইলে অবশ্যই নিজের মতো করে বানিয়ে নিতে পারো। আমরা প্রথমেই আমরা ডেমো টপিকে যাব না, তার আগে একটা গ্রিটিংস আমরা দেব স্টুডেন্টদের। যেমন ধরো, গুড মর্নিং স্টুডেন্টস বা গুড মর্নিং এভরিওয়ানও তোমরা এখানে বলতে পারো। তোমরা কি মনে করো স্বাধীনতা আন্দোলনে শুধু পুরুষদের দ্বারাই পরিচালিত হয়েছিল? নারীদের কি সেখানে কোনো ভূমিকাই ছিল না? একটা জিজ্ঞাসা চিহ্ন তোমরা দিতে পারো। বা এভাবেও বলতে পারো যে ভারতের ইতিহাসে নারীদের অবদানও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল স্বাধীনতা আন্দোলনে। তাহলে আজকে আমরা দেখব বা জানব কিভাবে নারীরা ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, কিভাবে তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। এরপরেই আমরা তখন ডেমো টপিকের নামটা বোর্ডে লিখব এবং তার সঙ্গে সঙ্গে যখন আমরা ইন্ট্রোডাকশন দিচ্ছি, সেই ইন্ট্রোডাকশন পিরিয়ডের মধ্যে আমরা তারিখ, কোন ক্লাসকে পড়াচ্ছি মানে শ্রেণী, এবং কোন বিষয় ইতিহাস, সেটা আমরা বোর্ডের একপাশে লিখে দেব। এরপর যখন আমরা টপিকে যাচ্ছি, এভাবে শুরু করব যে 20 শতকে নারী আন্দোলনের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা। ব্র্যাকেটে এটা তোমরা বোর্ডে লিখতে পারো সাব টপিক হিসাবে, এবং ব্র্যাকেটে সাল বা তারিখটা তোমরা দিতে পারো। 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করলে স্বদেশী ও বয়কট আন্দোলনে নারীরা সক্রিয়ভাবে যোগদান করে। তাদের মধ্যে কারা কারা উল্লেখযোগ্য ছিলেন? সরলা দেবী চৌধুরানী, গিরিবালা দেবী, কুমুদিনী মিত্র, কুমুদিনী বসু প্রমুখ। সেই দিন এই যে বঙ্গভঙ্গ কোন দিন কার্যকর হয়েছিল সেটা আমরা বলবো। যে বঙ্গভঙ্গ কার্যকর হয় 16ই অক্টোবর 1905-এ, এবং সেই দিন এইসব নারীরা তারা একজোট হয়ে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে সাড়া দিয়ে অরন্ধন উৎসব পালন করে। তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের আহ্বানে রাখি বন্ধন উৎসবেও তারা যোগদান করে এবং একে অপরকে, হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে তারা একে অপরকে রাখি বিতরণ করে বা রাখি পরায়। এছাড়াও তারা বিলেতি পণ্য বয়কট করে বাংলার মোটা তাঁতের কাপড় ব্যবহার শুরু করে, বিলেতি লবণ, ওষুধপত্র ও কাচের চুড়ি বর্জন করে এবং পিকেটিংয়ে অংশ নেয়। এই কাচের চুড়ি বর্জনে আমরা যদি দেখি যে মুকুন্দ দাসের একটা গান খুবই জনপ্রিয় হয়ে ওঠে সেই সময়, যেমন ছেড়ে দাও রেশমি চুড়ি। এই গানটি আমরা শুনে থাকি। তোমরা কি এই গানটা শুনেছ? এরকম করে তোমরা একটা কোশ্চেন করতে পারো কখনো। এছাড়াও স্বদেশী জিনিসপত্রের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে স্বর্ণকুমারী দেবী সখী সমিতি এবং সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন। এই জিনিসটা তোমরা চেষ্টা করবে সবসময় নিজেদের মতো করে বলা। আমি একটা গুছিয়ে একটা ডেমো দেওয়ার চেষ্টা করেছি, এবং তোমরা পুরোটা তো এরকম মুখস্থ বলা যায় না, তো নিজেরা এরকম করে একটা গুছিয়ে একটা উপস্থাপনটা তোমরা দেবে। তারপর যদি আমরা দেখি অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা। 1920 খ্রিস্টাব্দে শুরু হয় এই অহিংসা অসহযোগ আন্দোলন। কে করেছিলেন? না গান্ধীজি। এই অহিংস অসহযোগ আন্দোলনেও সাড়া দিয়েছিলেন বহু নারী। তারা 1921 খ্রিস্টাব্দে প্রিন্স অফ ওয়েলস যখন ভারতে আসেন বোম্বাইতে, তখন হাজার হাজার মহিলা বিক্ষোভ জানায়। এছাড়াও তার চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী এবং উর্মিলা দেবী অসহযোগ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারী সত্যাগ্রহ সমিতি, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করা হয় এবং তিলক স্বরাজ তহবিলে নারীরা তাদের অলংকার বা অর্থ তারা দান করেন। এছাড়াও চরকায় সুতো কেটে এবং কাপড় বুনে স্বদেশীর প্রচার চালান, এবং তার সঙ্গে সঙ্গে কী করা হয় না, ইংরেজদের কাপড় তারা বর্জন করে বা পিকেটিংয়ে বসায়।
তারপরে যদি আমরা নারীদের ভূমিকা দেখি তাহলে আমরা দেখব আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা। 1930-এ শুরু হয়। আইন অমান্য বলতে তারা লবণ সত্যাগ্রহ চালায় এবং আইন অমান্য করে বা আইন ভাঙে, তাই তো? সেটা যদি তোমরা চাও একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেবে, তা আবার আমার মনে হয় না যে এত তোমরা টাইম পাবে। তো আইন অমান্য আন্দোলনেও বেশ কিছু আমরা নারীদের ভূমিকা দেখে নেব, যেমন গান্ধীজির স্ত্রী কস্তুরবা গান্ধী, সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সরলাবালা দেবী, যে দু একজন নাম মনে থাকবে সেটা বলবে। এছাড়াও ভারতের বুলবুল সরোজিনী নাইডু এই সময় রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন এবং মেদিনীপুরের ঘাটাল, কাঁথি, তমলুক প্রভৃতি স্থানে আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা আমরা দেখতে পাই। তারপর আমরা চলে যাব ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা। 1942 খ্রিস্টাব্দে গান্ধীজি এই ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন শুরু করেন এবং নারীরা এতে খুবই যথাযথভাবে অংশগ্রহণ করে। তার মধ্যে সুচিতা কৃপালিনী ছিল এবং অরুণা আসাফ আলী, দু একটা নাম বলে দেবে, তারা গোপন কমিটি চালাচ্ছিলেন। এছাড়া একজন গুরুত্বপূর্ণ মহিলা যিনি ছিলেন উষা মেহতা, তিনি গোপন তরঙ্গ চালাচ্ছিলেন, তাই না, বেতার তরঙ্গ চালাচ্ছিলেন। এবং আসামে 13 বছরের কনকলতা বড়ুয়া এবং গৃহবধূ ভোগেশ্বরী ফুকননির কথাও আমরা কিন্তু জেনে থাকি তার ভারত ছাড়ো আন্দোলনে তাদের অবদান। এছাড়াও এই আন্দোলনে কৃষক পরিবারের 73 বা তোমরা 73ও বলতে পারো, 73 বছরের বৃদ্ধা গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা তমলুকে থানা অভিযানের নেতৃত্ব যখন দিচ্ছিলেন তখন পুলিশের গুলিতে তার মৃত্যু হয় বা মৃত্যুবরণ করেন। শুধু এই যে আমি তিনটে আলোচনা করলাম, চারটে আন্দোলন, এটা না, তার পাশাপাশি অনেক আন্দোলনেও কিন্তু নারীরা অংশগ্রহণ করে থাকে। এরপরে আমরা যদি দেখি তাহলে কিন্তু সশস্ত্র বিপ্লবী আন্দোলনেও কিন্তু নারীদের অবদান আমরা দেখতে পাই। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কে? প্রীতিলতা ওয়াদ্দেদার, চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠন এবং পাহাড়তলিতে আমরা দেখতে পাই পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণে কল্পনা দত্তর নাম উল্লেখযোগ্য। তাহলে আজকে আমরা পুরো ক্লাসে আমরা কি দেখলাম, যে ভারতের স্বাধীনতা আন্দোলনে নারীরা শুধু সহায়ক শক্তি ছিলেন না, তারা সাহসের পরিচয়ও দেন, তারা আত্মত্যাগ করেছিলেন বা আত্মত্যাগের পরিচয় দেন, তারা ইতিহাস সৃষ্টি করেন। স্বাধীনতা কোনো একক ব্যক্তির অর্জন নয়, এটি নারী পুরুষ সকলের সম্মিলিত সংগ্রামের ফল। এই বলে তোমাদেরকে যদি তার আগে থামিয়ে দেওয়া হয় তাহলে আলাদা, বা এ বলে আমরা বলবো যে আজকে তাহলে আমাদের আলোচ্য টপিক এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এইটা পড়ানো হবে, যেটা তুমি নেক্সট ক্লাসে আবার পড়াবে সেই টপিকটা তোমরা ছাত্রদেরকে এমনভাবে বোঝানোর চেষ্টা করবে যে নেক্সট টপিক তোমরা এটা পড়াবে। এই বলে তুমি তোমার ডেমো ক্লাস শেষ করবে।